মনে করেন না ভারত আমরা আপনাদেরকে ছেড়ে দিয়েছি। 42 কোটি মুসলমান ভারতে আছে, আমরা তাদের বন্ধু, ঠিক না ঠিক? মুম্বাই দখল করে ফেলেছে এর মধ্যেই। আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবা, জিহ্বা টেনে আমরা ছেড়ে ফেলবো, ঠিক না ঠিক? আমরা যেমন ঠান্ডা তেমনি গরম। চিন্তা করেন না, অচিরেই আমরা আমাদের মুসলমানদের সাথে মিলে যাব, ঠিক না ঠিক? এই ভারত আমাদের ছিল, আবার আমাদের হবে, টুকরা টুকরা হবে ভারত। সেই দিন বেশি দূরে নয়। 7 সিস্টার শুধু গলা চিপে ধরবো আমরা, আমাদের মধ্যে আসতে বাধ্য হবে। তোমরা আমাদের হাজার হাজার না লক্ষ লক্ষ মামলা দিয়েছো, মিথ্যা মামলা। তোমরা হাজার হাজারকে শহীদ করেছো, আমরা কোনো প্রতিশোধ তোমাদের থেকে নেইনি। খুব শান্তিতে আছো তোমরা, ঠিক না বেটি? কোন রক্তপাত হয়েছে? একতরফা হয়েছে, একতরফা। পুলিশ গুলি করে নিরীহ মানুষ মেরেছে। পুলিশ লীগ, যুবলীগ, আর কি থাক, আমরা বলবো না। আমরা ইসলাম নিয়ে থাকবো, এই জন্যই শান্তি, ঠিক না বেটি? যখনই কাউকে মারবেন আপনার মনের শান্তি উঠিয়ে নিবেন কে? আল্লাহ উঠিয়ে নিবেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে 15 জনকে বলেছেন, যেখানে পাও সেখানে হত্যা করো। যদি কাবার গেলাপের ভিতরেও পাও সেখানে হত্যা করো। একজনকে কাবার গেলাপের ভিতরে পাওয়া গেল, সেখানে সাহাবী পিটিয়ে কি করেছেন? মেরে ফেলেছেন। আর কিছু রাসূলের পায়ে পড়ে ক্ষমা চাইলেন, যেমন হিন্দা। ওয়াহশী হামজার বুক চিরে ফেলেছে যে লোকটি, কি নাম তার? ওয়াহশী। রাসূল বলছেন তাকে যেখানেই পাও হত্যা করো। রাতের অন্ধকার, মাগরিব পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। ওয়াহশী গিয়ে পায়ে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে মাফ করে দেন, আমি বুঝিনি। রাসূল বললেন, ক্ষমা চেয়েছো, ক্ষমা করে দেয়াটাই আল্লাহর আইন। আমাদের নেতাও ক্ষমা করে দিয়েছেন, ঠিক না ঠিক? তবে খুন হয়েছে আমার ভাই, খুনিতদের রক্ষা নাই। কিন্তু জেনারেলি ক্ষমা করে দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। জেনারেলি আমরাও ক্ষমা করে দিচ্ছি, ঠিক না ঠিক? কিন্তু আমার ভাই চলে গেছে, আমার মা যদি মাফ না করে তার কোনো ক্ষমা। ছেলের লাশ বাপের হাতে এরকম হয়েছে কি হয়নি? আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বড় ছেলে হার্ট ফেটে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। তিনি যখন লাশ দাফন করতে গিয়েছেন, তিনি কান্নায় ভেঙে পড়েছেন। এরকম অসংখ্য বাপের হাতে ছেলের লাশ এসেছে কি আসে নাই? ওগুলোর কোনো ক্ষমা হবে? ক্ষমা হবে? কবে আসবা? আমরা শুধু অপেক্ষায় আছি। তোমরা আসো, উত্তম মেহমানদারি আমরা রেখেছি তোমাদের জন্য। কিন্তু আমরা উশৃঙ্খল নই, আমরা 5 ওয়াক্ত নামাজে শৃঙ্খলার শিক্ষা নেই, ঠিক না ঠিক? একজন ইমাম, আমরা তার পিছনে উঠবস করি, আগেও না পরেও শৃঙ্খলার সাথে। সেজন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আল্লাহ মুমিনদের পক্ষ থেকে তাদের নফসটাকে ক্রয় করে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাত, তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। কাজটা এখন ঘোষণা করছেন, কাজটা কি শুনো? ফায়াকাতুলুনা ওয়া ইউকতালুন, হত্যা করবা, হত্যা হবা। কার কথা? সন্দেহ আছে নাকি? আল্লাহ বলতেছেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হত্যা করবা, হত্যা হবা। তবে আমার নবী কাউকে আগে আক্রমণ করেন নাই, আমরা আক্রমণ করব। খালি হাত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার যে উম্মত যুদ্ধবিদ্যা শিখে না, আমার উম্মত না। যুদ্ধবিদ্যা যে শিখবে সে রাসূলের উম্মত। সালাউদ্দিন কাদের চৌধুরী চিনতেন? কত বড় সিংহ শার্দুল, কত বড় সিংহ শার্দুল সালাউদ্দিন কাদের চৌধুরী। তার বাবা শেখ মুজিব যখন পাকিস্তানের জেলখানায় আটক ছিলেন 3 বছর, এই পুরা ফ্যামিলিকে 3 বছর ভরণ পোষণ দিয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী বাবা। কত অকৃতজ্ঞ। যখন আপনাদের সেই মন্ত্রী, প্রধানমন্ত্রী পার্লামেন্টে হাত লড়ায়, সালাউদ্দিন কাদের চৌধুরী কয়, আঙ্গুল লড়ায়েন না, এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল।
তবে আরেকজনে জিজ্ঞেস করলো পড়াইলে না কেন? কয় আমার কাজের বুয়াও না চেয়ে সুন্দরী। এত সাহসী লোক বলছে, দেখেন মিস্টার ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের বিচারকেরা, কি ট্রাইব্যুনাল? ক্যাঙ্গারি ট্রাইব্যুনাল। ওই অ্যাড্রেসে দাঁড়িয়ে বলছে, খাদ্যমন্ত্রী তখনকার কামরুল হাসান সেখান থেকে যাওয়া শুরু করলো। সালাউদ্দিন কাদের চৌধুরী গর্জন করলেন, এই টাউকা, তোর মুখে সালাম কই? কয় বস আসসালাম আলাইকুম। বলছে তোমরা আমার এত সুন্দর চৌধুরী নামকে তোমরা শর্ট করেছো, সালাউদ্দিন কাদের চৌধুরী। কি বলতো? কি চৌধুরী? ও তোমার তো মুখস্থ আছে দেখি। এবার তিনি বললেন বাংলাদেশ আওয়ামী লীগ, এটারে যদি শর্ট করা হয় বাদ দিয়ে বাংলাদেশের বা আর শেষের ল, যা হয় আর তাই হয়। কি যে সাহসী ছিল! তার ছেলের বিয়েতে পুরা স্টেডিয়ামে সমস্ত চট্টগ্রামের লোকদেরকে দাওয়াত দিয়ে 4 দিন পর্যন্ত খাইয়েছে এই সালাউদ্দিন কাদের চৌধুরী। দাওয়াত নিয়ে গেছে যখন 32 নম্বরে, বলছে কই, কোথায় নেত্রী? উপর থেকে তাকিয়ে বলছে, কি মারার জন্য আসছো নাকি? কয় তোমাকে মারার জন্য কি আমার এখানে আসতে হবে? আমি ঘরে হাসি দিলেই তো তুমি মরে থাকবা। আল্লাহ সালাউদ্দিন কাদের চৌধুরীকে আপনি মাফ করে দেন। আরো জোরে বলেন না আমিন। কোনো অপরাধ নাই, বিনা অপরাধে তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। যেমন ঝুলানো হয়েছে আব্দুল কাদের মোল্লাকে, যেমন মতিউর রহমান নিজামীকে, যেমন আলী হাসান মুজাহিদকে, যেমন কামরুজ্জামানকে, যেমন মীর কাসেম আলী মিন্টুকে। এজন্য আমরা বলবো চরমনায় আমাদের, শর্ষিনা আমাদের, আহলে হাদিস আমাদের। আমরা বলবো হেফাজত আমাদের, তাবলীগ আমাদের, নামাজি যারা আমরাও তারা। ঠিক না ঠিক? আমাদের দুশ্মন হলো যারা মসজিদে যায় না, আমাদের দুশ্মন হলো যারা কোরআন পড়ে না, আমাদের দুশ্মন হলো যারা পর্দার দুশ্মন তারা। ঠিক না ঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন। এই ওয়াদা শুধু কোরআনের নয়, তাওরাতে ইনজিলে একই ওয়াদা ছিল। আমান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াআতুম বিহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। আমরা আল্লাহর সাথে ওয়াদা পূর্ণ করতে রাজি আছি তো? প্রথম ওয়াদা দিয়ে এসেছি আমাদের রবকে। আরো জোরে বলেন, আইন মানবো যার রব হবে তিনি। ঠিক না বা ঠিক? আপনি যদি আইন মানেন, বর্তমান পার্লামেন্ট আপনার রব। শিক্ষা ব্যবস্থার ভিতরে ঢোকানো হয়েছে নাচানাচি, কুদাকুদি, আলু ভর্তা, ডিম ভাজা, আর কি? একদিক থেকে খারাপ হয়নি। আমাদের দেশের হাজার হাজার গার্জিয়ান সব বাচ্চাদেরকে নিয়ে মাদ্রাসায় দিয়ে দিয়েছে। ঠিক না ঠিক? তোমরা পারবা আমাদের সাথে? আমরা আমাদের পকেটের পয়সা দিয়ে মাদ্রাসা চালাই, সেই মাদ্রাসায় আমাদের ছেলে মেয়েরা পড়ে, আলহামদুলিল্লাহ বলে। প্রাইমারি স্কুল আছে, বিল্ডিং আছে, কিন্তু ছাত্র প্রাইমারি স্কুলের ছাত্রদের কি আরাম, লুঙ্গি পরে যায়, গামছা একটা গায়ে, বস মাসে 30,000 টাকা গনে। আর হেফজোখানা চালানোর জন্য একটা পয়সাও কোনো সরকার দেয়নি, একজন সরকারও দেয়নি। ঠিক না ঠিক? আমরা দেব, আল্লাহ তৌফিক দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। আমাদের ডাক্তার শফিক সবখানে যায় কিনা? এই যে খুন হয়েছে আমাদের ভাইয়েরা, এদের প্রত্যেকের হাতে অনুদান দিয়েছে কি দেয়নি? দিয়েছে, ওয়াদা পূরণ করেছে। আমরা আল্লাহকে রব মানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমাকে রব মানে আর এটার উপরে স্থায়ী থাকে, আমি তাদের জন্য রহমতের দুয়ার খুলে দেই, ফেরেশতা নাজিল করে তাদেরকে সাহায্য করি। তাদের দুশ্চিন্তা নাই, তাদের ভয়ও নাই, জান্নাত তাদের বাড়ি হয়ে যাবে। কার কথা? আমরা আল্লাহকে ধরে রাখার জন্য যদি জীবনও দিতে হয়, আমরা শহীদ হতে রাজি আছি। রাজি আছেন তো? শহীদ হতে কে রাজি, জীবন রেখে বাজি। শহীদ হতে কে রাজি, জীবন রেখে বাজি। কোরআন পথে চললে মোরা
হয়তো শহীদ নয় গাজী। রাজি আছেন তো? শহীদ হতে রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুক। আপনাদের সেই কি জানি, আপনাদের রানী যিনি চলে গেলেন, দাঁড়াও, হ্যাঁ দিও 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 দিও। তিনি যেদিন ভাগবেন সেদিন সকালে পোলাও রান্না করতে বললেন, মুরগির রোস্ট করা হলো, অনেক গোস্ত রান্না হলো। ঠিক 9টায় 4 বাহিনীর হেডকে সামনে নিয়ে এসে তিনি বলছেন, ওয়াকার কিছুদিন আগে সেনা প্রধান তার এই সাক্ষাৎকারটি ফেসবুকে দিয়েছে। বলছে, এই ওয়াকার, তোমার সৈন্যরা এখনো অস্ত্র চালাচ্ছে না কেন, এখনো গুলি চালাচ্ছে না কেন? পুলিশের আইজি বললেন, কয়জনের উপর গুলি চালাবে? বলছে, কয়জনের উপর মানে? বলছে, একজনকে গুলি তাক করা হয়, 100 জন বুকের বুতাম খুলে দেয়। যেদিকে তাকায় শুধু মানুষ আর মানুষ। কে বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সাথে সাথে হাসিনার বডিগার্ড ছিল 40 জন, রয়ের দালাল, রয়ের সৈন্য 40 জন গণভবনে থাকতো। এদের সবাই বন্দুক তাক করেছে ওয়াকারের মাথায়, আইজির মাথায়, তারপরে বিমান বাহিনীর হেডের মাথায়, তারপরে যিনি নৌবাহিনীর হেড ওনার মাথায়। বলছে, অনুমতি দাও, তা না হলে খুলে উড়িয়ে দেব। ওয়াকার বলছেন, আমার খুলে উড়িয়ে দিলে আপনারাও থাকবেন না, আমার সৈন্যরা আপনাদেরকে ক্ষমা করবে না। এটা সমাধান না। বলছে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি জনগণের কল্যাণ চান, আপনি এখনই রিজাইন দিয়ে বেরিয়ে যান, তা না হলে আধা ঘন্টা 45 মিনিটে আপনাকে ঘিরে ফেলবে জনগণ। আর ঘিরে ফেললে আপনাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, এক ফোঁটাও রাখবে না। এদিক থেকে ওই যে আরেকজন আছে না, আমাদের ওনার ছেলে, 5,500, কি নাম, 5,500 ফোন করে বলছে, এই ওয়াকার, তুই করে তোকে আমার মা কি দেয়নি। বলছে, আপনি মাথা ঠান্ডা রাখেন, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাহিরে। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিয়া মা ফাআল্লাফা বাইনা কুলুবিহিম। আল্লাহ বলছেন, সারা পৃথিবীর সব সম্পদ যদি খরচ করো, তুমি কারো অন্তর জয় করতে পারবা? জয় করার মালিক কে? আরো জোরে বলেন। 18 কোটি মানুষের মুখে রাজাকার শব্দ তুলে দিয়েছেন কে? এটা দিয়ে ওরা গালি দিত, এটাই এখন বাংলাদেশের অলংকার। তুমি খেয়ে আমি খেয়ে চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি সরকার। এইবার ভাগার পালা। যাওয়ার আগে আইজির কানে কানে তিনি বলেন যে, আমি চলে যাচ্ছি, তোমার পুলিশ বাহিনী দিয়ে এমন দশা করবা যাতে 25 বছর পর্যন্ত বাংলাদেশিরা মাথা তুলে দাঁড়াতে না পারে। কত বড় দেশের জাতীয় দুশ্মন ছিল এই বেয়াদব, কত বড় শয়তান ছিল, ঠিক না ঠিক? দেশের স্বাধীনতার জন্য শুধু তার আব্বা কষ্ট করেছে, তাদের কোনো কষ্ট, তাদের পরিবারের একজনও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, শুধু হালুয়া রুটি লুটেছে। নাম হয়েছে বাস, লুটেছে হালুয়া রুটি। দেশের লুট কিভাবে হয়েছে দেখে। মেট্রো রেল একটা স্টেশন ভাঙা হয়েছে, খরচ দেওয়া হলো 300 কোটি টাকা লাগবে 1 বছর সময়। কয়শো কোটি? 300 কোটি। আর এই ছেলেগুলো ঠিক করেছে কয়দিনে? জোরে বলেন। 20 দিনে। খরচ গেছে মাত্র 1 কোটি। আগে 6 মাসে লাভ হতো 20 কোটি, এখন 20 দিনে লাভ হয় 20 কোটি। টাকাগুলো কোথায় গিয়েছে? তবে চিন্তার কোনো কারণ নাই, বাংলাদেশের টাকা কারো পেটে হজম হয় না। বাংলাদেশের লোক অধিকাংশ ক্ষেত্রে কাকে মানে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা রাসূলকে মানি, মানেন তো? রাসূলকে নেতা মানতে রাজি আছেন তো?
দেখি কারা কারা রাজি নেই। সবাই রাজি, আল্লাহ কবুল করেন। এখন নেতার মানেন কিন্তু নেতার দল করেন না, এটা কি মানা হলো? এটা কি মানা হলো? আপনাদের আশেপাশে যেসব চাঁদাবাজ ছিল এখন গেছে কোথায়? পলাইছে। কিন্তু যেগুলো চাঁদাবাজি করে না এগুলো ঠিকই আছে। ভালো মানুষ সব সময় ভালো, ঠিক না বা ঠিক? যেই দলই করুক না কেন, সে আওয়ামী লীগের কিছু লোক এখনো আছে না, কথা কন না কেন? কেমনে আছে এরা? এরা চোর না, এরা ছেচন না। বাপ হয়তো করতো আওয়ামী লীগ, সেও করে, কিন্তু ভালো মানুষ ছিল, নামাজি ছিল, রোজাদার ছিল, এরকম আছে না? এখন তারা আছে কি নাই? আছে, কিন্তু পালাইছে কোনগুলো? ডাক্তার ইউনূস মাঝে মধ্যে সুন্দর সুন্দর কথা বলে, কয় যাদেরকে পাকিস্তানের দালাল বলা হয় কেউ একজনও পাকিস্তান যায়নি, কিন্তু যারা ভারতের তারা সব ভারতে চলে গেছে। তার মানে হলো ওটাই ওদের দেশ, এখানে চুরি করতে এসেছিল, ওটাই ওদের দেশ, এখানে হাইজ্যাক করতে এসেছে, এখানে জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে এসেছে, বাংলাদেশের সব শেষ করতে এসেছে। সেই সুযোগ আমরা দেব না, আল্লাহ তৌফিক দান করেন। আমরা কাউসার চাই, দুনিয়াতেও চাই, আখিরাতেও। এই কাউসার চাওয়ার জন্য সূরা তওবাতে আল্লাহ একটা কর্মসূচি দান করেছেন। কোন জিনিস করলে তুমি কাউসার পাবা? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। কার কথা? নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন। কি করে নিয়েছেন? ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে। মুমিন কারা? কারা মুমিন? 5 ওয়াক্ত যারা মসজিদে নামাজ পড়ে তারা কি? আরো জোরে বলেন। যারা কোরআনী আন্দোলন করে না তারা কি? হ্যাঁ, জামাত ইসলামী কেন করবেন? এই কথাটাই জামাত বুঝাতে চেয়েছে, জামাতকে বুঝাতে দেওয়া হয় নাই। ঘরে মেরেছে, বাহিরে মেরেছে। ডাক্তার শফিকুর রহমান সাহেবকে চিনেন? এখন চিনেন? কে এই লোকটাকে? জামাতের আমির। তাকে বলা হলো আপনার ঘরের অ্যাড্রেস দেন, তিনি অ্যাড্রেস লেখেন না। তো বলছে আপনি অ্যাড্রেস লেখেন না কেন? কয় আপনার নেত্রী গত 15 বছরে আমারে 500 বাড়িতে রেখেছে, কয়টার অ্যাড্রেস লিখব? আমাদের মাননীয় জেলা আমির হাফেজাহুল্লাহ, উনি কত বাড়িতে ছিলেন আল্লাহ ভালো জানে। আমি ছোটখাটো পুচকে নেতা, আমারও বহু জায়গায় পালিয়ে থাকতে হয়েছে। বেশি না, মাত্র 14টা মামলা ছিল। যেসব হুজুরের মামলা নাই বুঝবেন এগুলো সুবিধাবাদ, যেগুলোর মামলা নাই বুঝবেন এরা ওদের দলের লোক, যেগুলোর মামলা নাই এরা হলো মুনাফিক। আমরা মাহফিল করতে পারি নাই, কোন শহরে আমার মাহফিল ডাকেনি, ওই চিপায় চিপায় মাহফিল। এরপরে ডিসি অনুমতি দেয়, এসপি সাহেব ক্যান্সেল করে, এসপি মিয়া অনুমতি দেয়, ডিসি মিয়া ক্যান্সেল করে। কোথায় এই সমস্ত বেয়াদব ওসি এবং ডিসি? কোথায় তারা এখন? মাহফিল কমিটিকে মামলা দিয়ে এলাকা ছাড়া করেছে, এরকম হয়েছে কি হয়নি? হামজাকে এক স্টেজে উঠিয়ে দিয়ে বলছে আমাদের নেত্রীর জন্য দোয়া না করলে ছাড়তেছি না তোমারে, এখান থেকে পাঠায়া দেব। হামজাটা চিনেন তো? মানুষটা সোজা না বেকা? খুব সোজা, কিন্তু ভিতরে কিন্তু প্যাঁচ আছে। হে দোয়া করছে আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। ওই পান্ডাটা খুশি হয়ে গেছে। আমি বললাম তুই কি করলি এটা? কয় জান বাঁচানো তো ফরজ। হাসানারে আমি হাসিনা বানাইছি। কত আলেম রে কত ভাবে নিষ্পেষিত করেছে, ঠিক না ঠিক? আহা, আল্লামা সাইদি চিনেন তো আপনারা? আমি বোধহয় একটু কাছের থেকে চিনি। উনি না থাকলে বাংলাদেশে ওয়াজের ময়দানে সুশোভিত হতো না।
উনি না থাকলে তাফসীর যে এত সুন্দর জিনিস এটা দুনিয়াবাসী জানতো না, ঠিক না ঠিক? এত বিধর্মী মুসলমান কারো মাহফিলে হয় নাই যা হয়েছে আল্লামা সাঈদীর মাহফিলে। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও, তার পরিবারকে তুমি কবুল করো, রফিক সাঈদীর কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। শুধু দুনিয়া চাঁদাবাজি চাঁদাবাজি, এখানে টেন্ডারবাজি ওখানে চাঁদাবাজি, পেট ভরে না যত খায়। রাসূল বলেছেন বনি আদমের পেট ভরবে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল, কবরে যাওয়ার আগ পর্যন্ত শুধু হা করে থাকবে। আপনি চিন্তা করেন তো, একজন মন্ত্রী 10,000 কোটি টাকা দেশ থেকে লুট করেছে, তাও তিনি কে সততায় 3 বার পুরস্কার পেয়েছেন। সততায় তিনি 3 বার পুরস্কার পেয়েছেন। কয়বার? কি নাম মন্ত্রীর? হায় হায়, কয় সালমান এফ রহমান। কিচ্ছু জানা না মন্ত্রী। ভূমি মন্ত্রী নাম বলেন? সাইফুজ্জামান। তিনি গেলেন লন্ডনে। আল জাজিরার সাংবাদিকরা খুব দুষ্ট টাইপের, সাংবাদিক মানেই দুষ্ট। আল জাজিরার সাংবাদিক একজন বিজনেস ম্যান হিসাবে গিয়ে তার দরজায় হাজির, নক করলো, খুলে দিল, হয়ে যায়, আই ওয়ান্ট টু টক টু হিম অ্যাবাউট মাই বিজনেস, আমি ব্যবসায়িক কিছু কথাবার্তা বলবো। উনি খুব খুশি হলেন, বাংলাদেশের ব্যবসা তো শেষ, এখানে শুরু করা যায় কিনা। এই বেটা ঢুকে বলল, হে ম্যান, হোটেল লেবোরিয়াস হাউস ইউ হ্যাভ, আই থিঙ্ক ইউ আর ভেরি রিচ পারসন, তোমার কত বিশাল বাড়ি, মনে হয় তুমি খুব পয়সাওয়ালা। কয়েক 250 কোটি টাকা দিয়ে এটা কিনছি। কয় তোমার জুতাটা তো খুব দামি দেখছি, ভেরি ট্রেন্ডি শু ইউ আর ওয়ারিং, তোমার এত সুন্দর শু। কয় ডু ইউ নো হাউ মাচ ইজ ইট, কত এটা জানো? এটা মাত্র 8,000 পাউন্ড, অর্থাৎ 11 লাখ টাকা। জুতা, ড্রেস 15 লাখ টাকা। কয় তোমার আর কি আছে? কয় 360টা বাড়ি আছে। সততায় পুরস্কার পেয়েছেন তিনি, ঠিক না ঠিক? এই সম্পদ বাংলাদেশে আসবে। ব্রিটিশ এক বাংলাদেশি এমপি অলরেডি ওখানের যে অ্যান্টি করাপশনের কাছে চিঠি দিয়েছে, এই বাড়িগুলো সব সিজ করে বাংলাদেশে টাকা পাঠিয়ে দেয়া হোক। আর আমরা আল্লাহকে ভালোবাসি দেখেই পুলিশ বাহিনীকে আমরা রক্ষা করেছি। বহু পুলিশ বিপদে পড়ে কোন দলকে ডেকেছে? কোন দল? এক জায়গাতে 12 জন পুলিশ আক্রান্ত হয়েছে, সেখানে আমাদের ছাত্ররা, মাশাআল্লাহ, ছাত্রদের চোখ এত তীক্ষ্ণ, কোন চামচিকাও এদের চোখ থেকে এড়াইয়া যেতে পারে না। এমনি দেখেই চিনে ফেলে এটাকে। কতই পুলিশ না, হে দৌড় শুরু করছে। পরনে কিন্তু ড্রেস নাই, নিচে শুধু জাঙ্গা একটা ছিল। কতই পুলিশ না? কয় না আমি পুলিশ না, ড্রেস কই? কই যে নিচে জাঙ্গা। 12 জনকে এক চিপায় ঢুকিয়ে ফেলছে। একজনের কাছে আমাদের থানা আমির একজনের ফোন নাম্বার ছিল। তিনি ফোন করে বলছে, হুজুর আমরা জানি আপনাদেরকে বাঁশ বেশি দিয়েছি, কিন্তু আপনারাই ভালো মানুষ। জামাত ইসলামীর নেতাদের কোন কেস পর্যন্ত তারা নিত না, ঠিক না ঠিক? থানায় গেলে কোন পন্থায় পয়সা খাবে শুধু ধান্দায় থাকতো। এই থানা আমির ওই 12 জন পুলিশকে ওখান থেকে রেস্কিউ করে পুলিশ লাইনে পৌঁছিয়ে দিয়ে এসেছেন। আরো আসতে কোন আল্লাহু আকবার। আমরা জাতীয় সম্পদ রক্ষা করেছি, ঠিক না ঠিক? মসজিদে হিন্দুদেরকে রেখে পাহারা দিয়েছে কারা? কারা? আমাদের বিএনপির ভাইদেরও অবদান আমাদের জন্য কম নয়, তারাও রক্ত দিয়েছে। এখন আমাদের 2 দল যদি আমরা একসাথে থাকি, আমাদের ডানপন্থীদের শক্তি বাড়বে না কমবে? বাড়বে না কমবে? সবচেয়ে সমাজের শ্রেষ্ঠ লোকদেরকে আল্লাহ বাছাই করেছেন, ঠিক না ঠিক? এই যে শাহাদাত হয়েছে, আবরারের শাহাদাত, আবরারের মতো একটা ছেলে 1000 কোটি ছেলের মধ্যে পাওয়া যায় না। শিবিরের কর্মী ছিল, এক অপরাধের কারণে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। কি বলেন এদের ব্যাপারে? সলিমুল্লাহ মুসলিম হল, যেই সলিমুল্লাহর জমির উপরে পুরা ঢাকা ভার্সিটি, পুরা বুয়েট, সেই সলিমুল্লাহ মুসলিম হলে 16 বছর আযান হয়নি।
আজান বন্ধ করে রেখেছে তারা। আমরা কারো দুশমন নই, কিন্তু যারা কোরআনের দুশমন আমরা তাদের বন্ধু হতে পারি না। আমরা আল্লাহর সাথে ওয়াদা পূরণ করব, সালাত 5 ওয়াক্ত পড়বেন তো? দেখি কারা কারা একটু হাত তুলে দেখান, বলেন হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআনী আন্দোলন করা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। যারা এশা পড়েছেন জামাতে, ফজর জামাতে পড়বেন, সারা রাত নামাজ হয়ে যাবে। আর এই দলের রিপোর্ট হলো আপনি নামাজ 5 ওয়াক্ত পড়েছেন কিনা প্রত্যেক দিন লিখতে হয়, ঠিক না বেটি? আমি যখন কোনো কাজ করব, এই ভাই যখন খবর নেবে আমার কাজটা ভালো হবে না খারাপ? ভালো হবে। একটা ডায়াগ্রামের ভিতরে আমরা থাকব। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো, যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ বলছেন এই কাজ করা হলো শ্রেষ্ঠ বিজয়, এই কাজ করার মধ্যে শ্রেষ্ঠ সফলতা রেখেছি। আমরা বললাম আল্লাহ আপনি কাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহ বললেন না, আমি নামাজীদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি, রোজাদারদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি, আমরা সেই সে জাতি। ঠিক আছে তো? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, ওদেরকে ভালোবাসেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা, যারা আল্লাহর রাস্তার মধ্যে সংঘবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো কাফেরদেরকে হত্যা করে। আমরা বললাম আল্লাহ যারা কাফেরদেরকে হত্যা করে তাদের পরিচয় কি? সূরা নিসার ৭৮ আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতানি ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তারা আল্লাহর রাস্তায় হত্যা করবে, ঠিক না ঠিক? যারা ঈমান এনেছে কার রাস্তায় হত্যা করবে? এই জন্যই আমরা কাউকে আগে মারতে যাই না। আমাদের নেতার নির্দেশ যতক্ষণ হবে না আমরা কারো গায়ে ফুলের চিমড় দেব না, ঠিক না ঠিক? কারণ আমরাই নেতা মানি, অন্য কেউ নেতা মানতে পারে না। ওদের তো নেতৃত্বই নাই, কিসের নেতা মানবে? আমরা তো মসজিদে মানি, সমাজে মানি, আন্দোলনে মানি, ঠিক না ঠিক? আমার নবী বলেছেন নেতা হাবশী গোলাম হলেও যতক্ষণ কোরআন হাদিসের আইন মানবে ততক্ষণ তাকে তোমরা অনুসরণ। আল্লাযীনা কাফারু, যারা কাফির, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা নিজেরা ইসলাম মানে নাই, অন্যকে মানতে দেয় নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার মেয়েরা বোরকা পরেছে, ইট দিয়ে তাদের হাতের উপর ইট রেখে হাতটা ছেঁচে দিয়েছে। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার হামিদ ভাইকে একটা ইট তার মাথার নিচে, আরেকটা তার মাথার উপরে তাকে ছেঁচে দেওয়া হয়েছে। একবার যখন মাথায় আঘাত করলো তাকে জিজ্ঞেস করা হলো, হামিদ এখনো তুমি শিবির ছেড়ে দাও, এখনো তুমি কোরআনের দল ছেড়ে দাও? তিনি বললেন জান যেতে পারে, ইসলাম ছাড়তে পারবো না। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আলহামদুলিল্লাহ বলে কত সার্টেন দেখেন।